إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান প্রশংসা তারিফ সকল শুকরিয়া মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের শেষের দিকে এসে জুমার দিনে জুমার সালাত আদায় করতে এসে কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে শোনা ও বলার যে তৌফিক দান করেছেন, সেই মহান মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার পরিবারের প্রতি, শান্তি বর্ষিত হোক নবী রাসূলগণের প্রতি, শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরাম তাবেঈনদের প্রতি, শান্তি বর্ষিত হোক যে সকল মুসলিম নর নারী ঈমান নিয়ে ইন্তেকাল করেছে তাদের প্রতি, শান্তি বর্ষিত হোক যে সকল মুসলিম নর নারী ঈমান নিয়ে এখনও পৃথিবীতে জীবিত আছে তাদের প্রতিও। কুরআনুল কারীম থেকে পাঠ করেছি সূরা বাকারার 208, আর পাঠ করেছি সূরা নূরের 21 নম্বর আয়াত, আর হাদিস থেকে পাঠ করেছি সহিহ বুখারী থেকে 1899 নম্বর হাদিস। এই দুটি আয়াত, এই হাদিস, আরও কিছু আয়াত এবং আরও কিছু সহিহ হাদিস থেকে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য হবে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করতে হবে, কত পরিমাণ দিতে হবে ইত্যাদি খুঁটিনাটি যা আছে সব বিষয়ে আলোচনা করব। গত জুমায় আলোচনা করেছিলাম রমজানের ফজিলত, অর্থাৎ এই পবিত্র মাহে রমজানের যে ফজিলত এটা আলোচনা করেছিলাম। আরও কিছু দু একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি যে পবিত্র এই মাহে রমজানে শয়তানকে শিকলবন্দি করা হয়। তারপরে মানুষ শয়তান কি করে তো মানুষের অনেকেরই যুক্তি দেখায় যে শয়তানকেই যদি বেঁধে রাখা হয় তাহলে মানুষ শয়তান কি করে কিভাবে? এর মূল কারণ হচ্ছে শয়তান যে 11 মাস মানুষকে তার চলার যে পথ দেখিয়ে দিয়েছে, এখন আর এই মাসে শয়তানকে করার দরকার নেই।
কারণ শয়তান মানুষকে যে পথ দেখিয়ে দিছে ওই পথেই মানুষ চলছে এখনো। অনেক মানুষ একটা ডকুমেন্টারি দেখেছিলাম অনেক আগে, আমাদের দেশের এই বাঙালি একজন মুসলমান চীন দেশে ভ্রমণে গেছে। তো ওই দেশের যে গাইড, মানে চায়না এবং বাংলা দুই ভাষাই জানে, তো ওই চীন দেশের ওই নাগরিক বলছে যে ভাই চলেন আপনাকে আমাদের দেশটা দেখাই, হ্যাঁ, এবং এই দেখানোর আগে চলেন আমরা কিছু খেয়ে নিই। তখন বাঙালি এই মানুষটা বলছে যে ভাই আমি তো রোজা আছি, আমি তো ছিয়াম আছি। তখন বলছে যে ছিয়াম আছেন তো কী হয়েছে, খাই নিলে সমস্যা কি, কেউ তো দেখবে না। তো বলছে না, মানুষ না দেখলে আল্লাহ দেখবে। এই শ্যাম পালনকারী ব্যক্তি বলছে যে মানুষ না দেখুক কিন্তু আল্লাহ তো দেখছে, এই জন্য আল্লাহর ভয়ে আমরা দিনের বেলা পানাহার করি না এই সায়েম অবস্থায়। তখন ওই চায়না ব্যক্তি বলছে যে তাহলে তো আপনাদের এই বাংলাদেশ তো খুবই উন্নত দেশ। তো কেন করছে যে আল্লাহর ভয়ে যারা খায় না তারা অবশ্যই আল্লাহর ভয়ে মিথ্যা বলে না, আল্লাহর ভয়ে চুরি করে না, ডাকাতি করে না। ও দেশে তাহলে মনে হয় পুলিশ প্রশাসন, বিচার, কারাগার এগুলা কিচ্ছু নাই, মানে ওই দেশে কারাগার নেই। কারণ আল্লাহর ভয়ে মানুষ যদি পানাহার থেকে বিরত থাকতে পারে তাহলে অবশ্যই ওরা মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, ঘুষ সুদ এগুলার মধ্যে থাকে না, অশ্লীল কথাবার্তা বলে না। সবাই তো আল্লাহর ভয় করে। তাহলে এদেশে 85 থেকে 95% মানুষ মুসলিম। এদেশে মোটামুটি 99.99% খাবারে ভেজাল। কারা করে? ধরে দিলাম 5% অমুসলিমরা আছে, এরা করে, আর বাদ বাকি 95% কারা করে? তাহলে চিন্তা করেন যে একটা অন্য দেশের মানুষের ধারণা যে আল্লাহর ভয়ে যে মানুষগুলো সিয়াম পালন করে, খায় না, মানুষ দেখবে না, এ প্রস্তাব দিলেও বলে যে না মানুষ না দেখলে কেউ, আল্লাহ তো দেখছে। তাহলে এই দেশে তো কারাগার থাকার কথা না, এ দেশে বিচারালয় থাকার কথা না, কোর্ট কাছারি, পুলিশ থাকার কথা না, এমনি সিস্টেমে চলবে। কারণ একটা স্বর্ণ পড়ে থাকলে কেউ হাত দিয়ে ছোঁয়াবে না। সে আশ্চর্য হয়ে গেছে যে আসলে এত সুন্দর দেশের মানুষ তোমরা। কিন্তু এই সিয়াম পালনকারী বলছে, মনে মনে হয়তো ভাবছে যে পরের বিষয়গুলো কি ভাবছে আল্লাহ ভালো জানে, তো আমাদের ধারণা ভাবছে তো হয় আল্লাহর ভয়ে সিয়াম ঠিকই থাকি, কিন্তু চুরি চামারি, দুর্নীতি, লুটতরাজ করার সময়, অন্যের হক খায় নেওয়ার সময় কোনো চিন্তা করি না। তো যাই হোক, শয়তান শিকলবন্দি থাকা হলেও শয়তান যে পথ পদ্ধতি দেখিয়ে দিয়েছে, 1 মাস এই মানুষ ওই পথ পদ্ধতিতে চলছে। যেমন যারা প্রকৃত মুমিন তারা সেই 1400 বছর আগে, 1450 বছর আগে মহানরব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে পথ নাজিল করে গেছেন, যে পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, মুমিনরা সেই পথে চলে। আর শয়তান যে পথ তৈরি করেছে, শয়তান যে পথ দেখিয়ে দিচ্ছে, সেই পথে এই শয়তানি মানুষগুলো চলে, সে রমজান মাস হোক আর রমজানের বাইরে হোক। তাহলে শয়তান থাকা লাগে না। শয়তান যে পথ দেখা দিয়েছে, শয়তানের যে ফুটপ্রিন্ট, খুতুয়াতুর শয়তান বলা হয়েছে, মানে শয়তানের যে পদচিহ্ন, ও তো চিহ্ন তো রেখে গেছে, ও না থাকলে কী হবে, চিহ্ন, পায়ের চিহ্ন রেখে গেছে, মানুষরা পায়ের চিহ্ন চলে না। এখনও তো দোকানে বিড়ি সিগারেট, জর্দা, তামাক বিক্রি হয় না? হয়তো না, বাদ দিছে, দেয় না। তারা কার পথে আছে? ওই শয়তানের দেখানো, ওই শয়তানের পায়ের চিহ্নে ধাপ দিয়ে ওরা চলছে। এখনও দেখেন বাজারে কাপড় দিয়ে ঘিরে চাষটল চলছে, ওটা শয়তানের দেখানো পথ। ওই পথে মানুষ ওই শয়তানের ওই পদচিহ্নের উপর পা দিয়ে দিয়ে চলছে। তো এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
যে ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমজান মাস আসে তখন ফুত্তেহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য রমজানের বাইরে যখন সূর্য উদয় হয়, উদয় হওয়ার পর সাথে সাথে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আবার যখন সূর্য ঢলে যায়, একদম ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেন। আবার যখন সূর্য অস্ত যায় বা রাত্রি একবার মধ্যরাত যেই পার হয় তখনও আসমানের দরজা খুলে দেয়। আর রমজান মাসে সারা মাস মহান রব্বুল আলামিন আসমানের দরজা খুলে রাখেন মানুষের এই নেক আমলগুলা উত্তোলন করার জন্য, তার নেকগুলাকে উত্তোলন করার জন্য। তাহলে সারা রমজান মাস আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে বলা হয়েছে ওয়া গুল্লাফাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। আর ওয়া সুলসিলাত শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1899। তাহলে তিনটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ করে দেন। একটা হচ্ছে আসমানের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। শয়তানকে শিকলবন্দি করার পরও মানুষ শয়তানকে করে, কারণ শয়তান যে চিহ্ন দেখিয়ে দিয়েছে, যে পথ দেখিয়ে দিয়েছে, ওই পথে এরা চলে, এই জন্য চলে। শয়তান আর তাদেরকে পিছনে ক্লু দেয়া লাগে না। তো এই হলো। আর আরেকটা বিষয় আছে, যেহেতু সাদাকাতুল ফিতর আলোচনা হবে, সেহেতু আমরা যদি দেখি যে তিনটা কাজ যদি আমরা করি একবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 985 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি এই অবস্থায় তার মৃত্যু হয়, দাখালাল জান্নাত, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটা যদি কেউ ইয়াকিন দিলে, বিশ্বাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বলে, আর যদি সে এই অবস্থায় এরপর কনস্ট্যান্ট থেকে যদি মৃত্যুবরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাখালাল জান্নাত, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এই কনস্ট্যান্ট অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে সে দাখালাল জান্নাত, ও ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে একটি সাদাকা করবে, একটি হতে পারে 1 পয়সা, আধ পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 1 লাখ, 2 লাখ, যা তার সামর্থ্যে কোলায়, বা সামর্থ্যের বাইরে হলেও সমস্যা নেই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য একদম সামান্য পরিমাণও যদি দান করে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তিনটা কাজ দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে হবে, এবং এই অবস্থায় তাকে কনস্ট্যান্ট থাকতে হবে, অবিচল থাকতে হবে। আর যদি এই অবস্থায় সে মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তার কোনো হিসাব নিকাশ নেই, একবার সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আর যে একটি সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে রমজান মাসের সিয়াম আমরা কার জন্য পালন করছি? এটা নিশ্চিত আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ হচ্ছে গোপনে বহু কিছু করা যায়। এই যে যুবক যুবতীরা টয়লেটের মধ্যে বসে থাকে, অর্থাৎ রাত্রিতে ল্যাপের নিচে বসে থাকি, মোবাইলে কথা বলে, কেউ তো দেখে না। ওর যদি ইয়াকিন থাকতো, ওর যদি বিশ্বাস থাকতো যে কেউ দেখছে না, আমার পিতামাতা দেখছে না, আমার বড় ভাই দেখছে না, আমার চাচা, মামা, খালু কেউ দেখছে না, আমার মা দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে, এই ইয়াকিন যদি তার থাকে, এই বিশ্বাস যদি তার থাকে,
আর এই অবিচল যদি এরপরে যদি সে অবিচল থাকে, সে জান্নাতে প্রবেশ করবে এবং সে কখনো খারাপ কাজ করবে না। ঠিক এই রকম কেউ যদি সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষ দেখেনি ঘরের মধ্যে ভাত খাইলে পানি খাইলে কেউ দেখে না, পুকুরে ডুব দিয়ে পুকুরের পানি খাইলেও কেউ দেখে না, কিন্তু কেন খায় না? কারণ আল্লাহ দেখছে, এই জন্য খায় না, তাই না? ঠিক এই রকম প্রত্যেকটি কাজ যদি আমরা দুনিয়াবি কারো অন্যের জিনিস হাতে তোলার আগে যদি চিন্তা করি যে কেউ দেখেনি কিন্তু আল্লাহ তো দেখছে, তাহলে ও জিনিসকে উঠবে হাতে? উঠবে না। এই রকম প্রত্যেকটি কর্ম, দোকানদার যারা দোকানে হারাম জিনিস বিক্রি করে, ও যদি বিক্রি করার সময় যদি মনে করতো আমি যেমনভাবে সিয়াম আছি খাচ্ছি না, আল্লাহ দেখছে এই জন্য খাচ্ছি না, কারণ আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ আমাকে দেখে, তো আমার তো হারাম জিনিস বিক্রি করছে, এটা তো আল্লাহ দেখছে, তাহলে আমি এটা বিক্রি করব না, এটা যদি করে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ, একদম জান্নাতি মানুষ তৈরি হয়ে যাবে। তখন মানুষকে ডেকে বলা যাবে যে দেখো জান্নাতি মানুষ দেখলেও দেখো ওই ব্যক্তিকে দেখো। ও হারাম জিনিস বিক্রির সময় ওর মনে হয়েছে যে মানুষ তো যাই বলুক না বলুক জানি না, আল্লাহ তো দেখছে আমি এটা খারাপ কাজ করছি, অতএব এটা আর করব না। তাহলে তার মতো পিওর, তার মতো নির্ভেজাল মুমিন ব্যক্তি আর পাওয়া যাবে না। তো যাই হোক, এই কয়টা বিষয় উপস্থাপন করে এরপরে আমরা একটু যাব সাদাকাতুল ফিতরে। যে সাদাকাতুল ফিতরের দেখেন খুব সংক্ষিপ্তভাবে 40-45-এর দিকেই জামাত হবে ইনশাআল্লাহ। আমরা যদি দেখি আবু দাউদ হাদিস নাম্বার 1609, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনকারীদের অর্থাৎ রোজাদারদের অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা স্বরূপ গরিব মিসকিনদের আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। ভালো করে বুঝেন, সাদাকাতুল ফিতর কি করেছেন? যে এই সিয়াম পালনকারী ব্যক্তিদের অশালীন কথাবার্তা, অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা হিসাবে গরিব মিসকিনদের আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে সাদাকাতুল ফিতর কি ফরজ? কাদের জন্য? গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। আর কেন এটা দিব? আমরা যে সিয়াম পালন করি, এই সিয়াম অবস্থা আমরা অনেক সময় অনর্থক কথাবার্তা বলি, ছোটোখাটো ভুলভ্রান্তি পাপ পঙ্কিলতার মধ্যে জড়াইয়ে যায় এবং অশালীন আচরণের কাফফারা হিসাবে এই সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ হিসাবে সারাদিন অভুক্ত থাকাতে বিকালের দিকে কেউ কিছু একটা বললে আমরা চটে যাই, গরম হয়ে যাই না? আপনারা হন না? মনে হয় হন তো, তাই না? বাড়িতে যায় যদি কেউ বউ কিছু বলেছে চটে যান, এক কথা দুইবার জিজ্ঞেস করলেই গরম হয়ে যান। তো এই যে এই সকল গরম মেজাজ, অশালীন কথাবার্তা, অনর্থক কথাবার্তা, সারাদিন ইডিসিডি পেশাল ফাড়া, বিভিন্ন রকমের ভ্যারাইটি স্পেশাল, এইসবের কাফফারা হিসাবে এক ছা পরিমাণ সাদাকাতুল ফিতর গরিব মিসকিনদের আহারের সংস্থান হিসাবে সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এখন এই সাদাকাতুল ফিতর কাদের উপর ফরজ এইটা জানতে হবে। কোন কোন ব্যক্তি সাদাকাতুল ফিতর দেবে? আমরা যদি একটু দেখি, সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন প্রত্যেক গোলাম, গোলাম বুঝেন তো, আব্দ বা দাস, যেমন আমাদের বাড়িতে যে চাকর আছে এরা কিন্তু গোলাম না। গোলাম হচ্ছে যারা বিক্রি হয়েছিল এর আগে, ওই আয়ামে জাহিলিয়াতের যুগে গোলাম ছিল। এরম গোলাম আজাদ, মানে গোলামের থেকে আজাদ হয়েছে পুরুষ, নারী,
প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। তাহলে পরিষ্কার, সাদাকাতুল ফিতর প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। লোকদের ঈদের সালাতের বের হওয়ার পূর্বেই তা আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে কয়টা পয়েন্ট পাওয়া গেল এই হাদিসে? যে সাদাকাতুল ফিতর হচ্ছে খেজুর, জব। অন্য হাদিসে আছে তামু, মানে খাদ্যবস্তু যা আমরা খাই, এইটা কি পরিমাণ, খাদ্যবস্তু কি পরিমাণ, একসা। কেউ যদি খেজুরও দেয় দিতে পারে, প্রত্যেকের জন্য একসা পরিমাণ। একসা সমান পরিমাণ কতখানি হবে? 3 কেজি 200 বা কম বেশি হয় আর কি। 3 কেজি 200 গ্রাম বা 150 বা 3 কেজির একটু কম এরকম হয়। মানে চাউল যদি ওজন করেন সাথে, মদিনার যে ছা, তাতে মোটা চিকন চাউল হিসাব করলে হয়তো 3 কেজির কিছু কম হতে পারে বা কিছু বেশি। এই জন্য 3 কেজি সাদাকাতুল ফিতর দিবেন। আচ্ছা, একসা, সেটা একসা পরিমাণ খেজুরও দিতে পারেন, জব দিতে পারেন, হ্যাঁ, এর চেয়ে দামি কিশমিশ দিতে পারেন, ইচ্ছা আপনার সামর্থ্যের মধ্যে। তবে সর্বোপরি আপনারা যেটা খান, খাদ্য যেটা, ভাত খান, রুটি খান, তাহলে ভাত তৈরি হয় চাউল দিয়ে, চাউল দেবেন। কথা বুঝছেন? কেন দেবেন বলতে পারেন যে খেজুর সরাসরি তো খাওয়াই যায়। খেজুর সরাসরি খাওয়া যায় না। খেজুর গাছ থেকে পেড়ে আগে কি করতে হয়, ময়লা মাটি দূর করতে হয়, তারপরে খেতে হয়। আমরাও চাউল সিদ্ধ করে নিয়ে খাই, চাউল সরাসরি খাওয়া যায় না। এই জন্য চাউল দেবেন, যারা প্রধান খাদ্য তারা চাউল দেবেন 3 কেজি পরিমাণ। এবং কাদের জন্য দিবেন? গরিব মিসকিনদের জন্য। কি পরিমাণ? 3 কেজি পরিমাণ। আর কখন দিবেন? ঈদের সালাতে বের হওয়ার পূর্বে দিতে হবে। ঈদের সালাতে বের হওয়ার পূর্বে। ঈদের সালাতের বের হওয়ার যদি পরে দেন, মানে ঈদের সালাতের পর দেন, তাহলে সাধারণ দান হিসাবে গণ্য হবে। আবার শাওয়ালের চাঁদ দেখার আগে যদি দেন, তাও সাধারণ দান হিসাবে গণ্য হবে। তাহলে সাদাকাতুল ফিতর দিতে হবে হচ্ছে শাওয়ালের চাঁদ দেখলেই সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবেন, এটা বিশুদ্ধ। এরপরেও মুহাদ্দিসগণ, বিভিন্ন ফকিগণ যে 1 দিন আগে দেওয়াকে জায়েজ বলেছেন। আমরা জায়েজের মধ্যে যাব না, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা দেব। আমাদের সিয়ামের ভুল ত্রুটি, অশ্লীল কথাবার্তা, অশালীন আচরণের কাফারা হিসাবে দেব। যেহেতু এটা ফরজ, তাহলে আমরা যথাসময়ে দেব, বিতরণ করে দেব। কাকে কাকে দেব আগেই নির্দিষ্ট করে। আমরা হয়তো যেদিন চাঁদ দেখা যাবে ওই দিন রাত্রিতে বন্টন করে দিলাম, বাদ বাকিটুক পরের দিন সকালে বন্টন করে দিয়ে ঈদ মাঠে চলে গেলাম। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনারা যদি পড়েন সহিহ বুখারীর হাদিস নাম্বার 1503 থেকে 1504, 5, 6, 7, 8, 9, 11, 12, এই অনেকগুলো হাদিস আছে সহিহ বুখারীতে। এছাড়া মুসলিমে আছে 984, মুসনাদ ইবনে আহমদে আছে 5174, এইসব অনেকগুলো হাদিস আছে। এরপরে দেখেন সাদাকাতুল ফিতরের পরিমাপ, একসা খাদ্য বলেছি। আর একটু ডিটেলস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একসা পরিমাণ খাদ্য, এখানে দেখেন পরিষ্কার, একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। আর কোনো সন্দেহ আছে? এটা হলো পরিমাণ। এখন দিবেন কখন? দিবেন শাওয়ালের চাঁদ দেখলেই সাদাকাতুল ফিতর বিতরণ করে দিবেন। এটা হচ্ছে উত্তম এবং মোক্ষম সময়। ঈদের সালাতে বের হওয়ার আগ পর্যন্ত দিয়ে দিবেন।
তাহলে একবারে বিশুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠভাবে তার নির্দেশকে পালন করা হবে। আর এর আগে যদি দেন তাহলে সাধারণ দান হিসাবে গণ্য হবে। এক আধ দিন আগে যদি দেন তাহলে জায়েজ হতে পারে, মুহাদ্দিসগণ কেউ কেউ বলেছেন। তো আমরা জায়েজ সময় যাব না, এভাবে দেব। আর আমরা এইসব বিষয়গুলোর ব্যাপারে আমরা কখনো শয়তানের পথ অবলম্বন করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁধে দেওয়া সময়ের বাইরে শয়তানের সময়, এই সময়ের মধ্যে আমরা কিছু করব না। এ বিষয়ে আমি দুটো আয়াত পাঠ করেছিলাম। সে আয়াতটা হচ্ছে এরকম যে, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে নিশ্চয়ই সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। মানে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথের বাইরে যত পথ আছে, যত নিয়ম আছে, নীতি আছে, সবগুলাই হচ্ছে শয়তানের পথ পদ্ধতি, শয়তানের দেখানো পথ। আমরা কোনোটাই শয়তানের দেখানো পথ পদ্ধতির অনুসরণ করব না। কারণ শয়তানের পদাঙ্ক অনুসরণ যে করবে, শয়তানের পদচিহ্ন যে অনুসরণ করবে, সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ করবে মানুষদেরকে। বুঝতে পেরেছেন? ধরেন সমাজে যার একটু প্রভাব প্রতিপত্তি আছে, ও হুজুর না কয়, আমরা ওই টাইমে দিতে পারবো না, ওই টাইমে আমাদের কেনাকাটা বিভিন্ন ব্যতিব্যস্ততা আছে না নাই? তাহলে কি আল্লাহর সন্তুষ্টি চাইলেন না শয়তানের পথ অবলম্বন করলেন? আমি জানি শুধু আপনাদের এই সমাজ না, প্রত্যেক এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটি মুসলিম সমাজ ব্যবস্থা তাদের ইমামদের কথার গুরুত্ব থাকে না। মসজিদের যারা কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি আছে, তারাই হচ্ছে গুরুত্ব দেয়। আর মসজিদের বেশিরভাগ, একবারে 99% মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা হর্তাকর্তা, এরা অজ্ঞ, এরা ইসলাম সম্পর্কে জানে না ভালো, এবং ওদের হুকুম পালন করেই মানুষ ইমামতি করে। যদিও এখানে এরকম কিছু হয় না। আমি এখানে ইমামতি করি, আমি কারো হুকুমের দাস নই। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেটা আছে আমি সেটা করার চেষ্টা করি, এবং আপনারা এটা সহযোগিতা করেন, এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই যে সময় নির্ধারণ, এই যে টাইম হলে আজকে 9 আজান হয়েছে, 12টা 9, হয়তো আরও পরে এই করতে করতে আমরা 12টা পর্যন্ত চলে যাব। টাইম হতো, এখানে কমিটিকেও বাধা দেয়নি, কোনো মুসল্লিও বাধা দেয়নি, কারণ এটা হচ্ছে হাদিস সম্মত। তা অনুরূপভাবে রমজান মাসের যে সাদাকাতুল ফিতর একদম ক্লিয়ার কাট হাদিস থেকে, হাদিসের রেফারেন্স আমি বলে দিয়েছি যে সাদাকাতুল ফিতর কারা দেবে? গোলাম, আজাদ, ফকির, মিসকিন যারা আছে সাদাকাতুল ফিতর দিবে তারা, মানে 1 শাস পরিমাণ খাবার যার বাড়িতে আছে তারা সাদাকাতুল ফিতর দিবে, অন্য হাদিসে আছে। যদি তারা দিতে অক্ষম হয়, তারা নিয়াসি দিবে, দিয়ে আবার তার চেয়ে বেশি পরিমাণ নিয়ে যাবে, সমাজে জমা দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ নিয়ে যাবে। এবং এই মানুষগুলোকে খুঁজে বাইর করার দায়িত্ব হচ্ছে এই মসজিদের যারা কর্মকর্তা আছে, যারা দায়িত্বশীল আছে, এরা খুঁজে বের করবে যে কারা এই সাদাকাতুল ফিতর প্রাপ্য, তাদেরকে দিতে হবে। যারা সামর্থ্যবান মানুষ তারা এই সাদাকাতুল ফিতর নেবেন না। সাদাকাতুল ফিতর শুধু গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। আপনারা যদি গরিব মিসকিন না হন, এরা নেন না। পড়ে থাক, লেয়ার লোক না থাক, পড়ে থাক, এখানে জমা হয়ে যায়, পড়ে থাক, নেন না। লেয়ার লোক নাই, দেয়ার লোক নাই কেউ, কিন্তু আপনারা নেন না। এই হারাম খায়েন না, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়েন না। বহু সমাজে আছে সামর্থ্য মানুষরাও এগুলা করে, সামর্থ্য মানুষরা হাত পাতে। কেন হাত পাতে? একটু বিলাসিতার সুযোগে। যদি আমি এইটা নিতে পারি, আমার যদি 15 দিনের খাবার আসে, তাহলে 15 দিনের টাকাটা আমার বেঁচে যাবে, আমি অন্য খাতে জমি কটে বা অন্য কিছু কিনতে পারবো। এইরকম অহরহ। কালকে একটা প্রোগ্রামে গেছিলাম, আমার ব্যস্ত ছিল, মসজিদে ইফতার করতে পারি নাই, এত গ্যাঞ্জাম। আমাদের মেরিগাছা মধ্যপাড়া আহলে হাদিস মসজিদে এত গ্যাঞ্জাম, কোরআন হাদিসের 2টা কথা বলবো, সে বলার সুযোগ নেই।
অথচ দাবি আমরা সহি আকিদার মানুষ, সহি হাদিসের মানুষ, সহি মানাজার মানুষ। একটু জিকির আজগার নাই, কিছু নাই। আমরা গাছতলা ওই কিসের জাংলার নিচে বসে থেকে দুজন ইফতার করেছি, মসজিদে করতে পারিনি গ্যাঞ্জামে। তো অবস্থানটা হচ্ছে এই। তাহলে আজকের বক্তব্যের সারাংশ হচ্ছে সাদাকাতুল ফিতর গরিব মিসকিনদের জন্য, তাদের খাদ্যের ব্যবস্থার জন্য। পরিমাণ কি? 3 কেজি পরিমাণ দেবেন চাউল। আর কখন দিবেন? শাওয়ালের চাঁদ উঠলেই দিবেন, শাওয়ালের চাঁদ উঠলেই দিয়ে দিবেন। অথবা নিশ্চিত যদি জানেন যে আজকেই সিয়াম শেষ, তাহলে বিকাল থেকে দিয়ে শুরু করেন, দিয়ে ঈদের সালাতের ঈদের মাঠে যাওয়ার আগেই বন্টন করে দিয়ে চলে যাবেন। বা কেউ যদি উপস্থিত না থাকে তার জন্য রেখে চলে যাবেন, ও নিয়ে নেবেন। তাহলে আমাদের দায়িত্বটা আমরা পালন করলাম। আর কি করতে হবে? গরিব মিসকিনদের বেছে বেছে দেবেন। যারা সামর্থ্যবান তারা নেবেন না। আমি আগেও বলেছি, গত বছরও বলেছি, এবারও বলছি, নেন না। এই কয়টা 15 দিন খায় আপনার সারা জীবন চলবে না। একটু মৃত্যুকে ভয় করিয়েন এবং মৃত্যুটা ভালোভাবে হওয়ার চেষ্টা করিয়েন। আমরা যদি দেখি আরেকটা আয়াত সূরা ফজরের 27, 28, 29 এরকম একটা 27, 28, 29, 30 কয়েকটা আয়াত আমরা যদি দেখি সূরা ফজরের, এই রকম মৃত্যু কামনা করা উচিত। ইয়া আইয়ুহান নাফসু মুতমাইন্না আরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখেন, মৃত্যুর সময় যখন আপনার মৃত্যু উপস্থিত হবে, যদি আপনারা এই হারাম থেকে পরিত্যাগ করেন এবং একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে যদি সব কাজ করেন, যে কোনো কাজ, এভরিথিং, বেচা কিনা করছেন, ওজন করার সময় যদি কন যে একটু কম দিলে তো আমার একটু বেঁচে থাকবে, লাভ বেশি হবে, কিন্তু যদি অন্তরে উদয় হয় যে না আল্লাহ তো দেখছে, কম দেয়া যাবে না, মানুষ না দেখুক, যে কিনছে ও তো দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তো দেখছে, এই রকমভাবে যদি প্রত্যেকটি কাজ যদি আল্লাহ দেখছেন, আল্লাহকে সাক্ষী রেখে যদি দেন যে না আল্লাহ দেখছে, আমি এই লুকোচুরি করতে পারবো না, তাহলে তাদেরকে আল্লাহ বলবে হে প্রশান্ত আত্মা, মানে ফেরেশতারা ডেকে বলবে হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে। মৃত্যুর সময় এভাবে ডাক দেবে আত্মাকে, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। এইরকম মৃত্যু চান না কেউ? চান তো নাকি? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু কেউ মরতে চাই না। কিভাবে চাই না মরতে? দেখেন না, বিভিন্নভাবে একটু রোগ বালাই কোনো রকম হলে পারে ইন্ডিয়া, নাহলে সিঙ্গাপুর, কোথায় যে কোনো মূল্যে সারাই লাগবে। মরতে চাই না, কিন্তু জান্নাত চাই। ভালো কাজ করতে চাই না, কিন্তু জান্নাত চাই। দুনিয়াকে আঁকড়ে ধরে জীবনযাপন করতে চাই, কিন্তু জান্নাত চাই। সম্ভব না। জান্নাত ঘিরা আছে কষ্ট দিয়ে, কষ্ট, অভাব, অনটন, ক্লেশ দিয়ে, রোগ শোক, অভাব, অনটন, এই সব দিয়ে জান্নাত ঘিরা। আর জাহান্নাম ঘিরা হচ্ছে স্বাচ্ছন্দ্য, বিলাসিতা দিয়ে। যারা বিলাসী জীবনযাপন করবেন, দুনিয়াকে আঁকড়ে ধরে জীবনযাপন করবেন, তারা জাহান্নামে প্রবেশ করবেন। আর যারা এইগুলাকে, দুনিয়ার বিলাসিতাকে ত্যাগ করে জীবনযাপন করবেন, জান্নাতের এই যে জান্নাত যে ঘিরা আছে কষ্ট, ক্লিষ্ট, রোগ বালাই। একজন মহিলা সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী বেরাম, এই বেরাম যখন উঠে তখন আমার কাপড় চোপড় ঠিক থাকে না, আমি বেপরদা হয়ে যাই, আপনি দোয়া করেন যাতে আমার এই রোগ ভালো হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি ধৈর্য ধরে জান্নাতে যেতে চাও? তখন ওই মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যাতে এই রোগে আমি ধৈর্য ধারণ করতে পারি, আর আমার এই রোগ যখন উঠে তখন যেন আমি বেপরদা না হয়, আমার যেন কাপড় চোপড় ঠিক থাকে, এই দোয়াটা করেন। আমার রোগ ভালো হওয়ার দরকার না, আমি এই রোগের পরই আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করেন, রোগ শোকের উপর যদি ধৈর্য ধারণ করেন, অবশ্যই আল্লাহ জান্নাতে দেবে, কিন্তু ঈমানটা থাকা লাগবে। আপনি বেচবেন বিড়ি সিগারেট,
আর ধৈর্য ধারণ করবেন হবে না। যাক, অনেক কথা সময় শেষ হয়ে গেছে, আর আগাবো না। তাহলে সাদাকাতুল ফিতরের বিষয় মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। আরও কিছু যদি জানার থাকে তাহলে ফোন করিয়েন, আমি বলে দেব। আর আমাদের মাঝে একজন ওই যে চাটমহরের ওই ভাই আসছে, উনি একদম মুসলিম, কথা বললেন না, মুসলিম। উনি ওনার মেয়ের বিবাহ, সরকার একটা ঘরও দিছে, ওর ঘরে থাকে, একটা ভ্যান চালায়, ওনার 2টা মেয়ে আছে, বড় মেয়ের বিবাহ। আপনারা যথাসাধ্য সর্বোচ্চ একটু হেল্প করিয়েন। এই আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।